বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন আলম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আজকে যে ব্যাপারটা শেয়ার করব এটা হচ্ছে একটা বাথ ট্রাপ। বাথ ট্রাপ আমরা পুরানগুলো যদি আমরা রিপেয়ার করতে যাই তাইলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভাঙতে হয়। তো আপনি এখনকার যে মডেলগুলো আসছে এগুলা কিন্তু কিছু আছে যে টাইলসের উপরেই বসানো হয়, টাইলস করার পরে যায়। তো তখন আমরা কি করি ১.৫ ইঞ্চি ৪ ইঞ্চি ওয়েস্ট ওয়াটারের সাথে ১.৫ ইঞ্চি পাইপ ও ব্যান্ড দিয়ে ওইটার সাথে আমরা ওয়েস্ট ওয়াটার কানেক্ট করি। তো সেই ক্ষেত্রে ওপেন যেটা সেটার ক্ষেত্রে কিন্তু প্রবলেম নেই, কখনো সমস্যা হইলে বাথ ট্রাপটা উঁচু করে আপনি সেরে ফেলতে পারবেন। কিন্তু যেই বাথ ট্রাপগুলো আপনার টাইলস করার আগেই গাঁথনি করে ওইটা সেটিং করতে হয়, সেই বাথ ট্রাপগুলো কখনো যদি আপনার এরকম কি বলে ওয়েস্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার তখন কিন্তু ভাঙ্গা ছাড়া উপায় থাকে না। কেননা আপনি উপর থেকে সিঙ্কের মতো যদি ওয়েস্ট নাট দিয়ে খোলেন নিচেরটা কিভাবে পাবেন? তো এইটা একটা মুশকিল জায়গা। তো সেই জায়গা থেকে আপনি এটা করতে পারেন। যদিও পুরানগুলো আপনি ভেঙে থাকেন, হ্যাঁ? পুরানগুলো যদি আপনি ভেঙে থাকেন, ভেঙে আবার ওয়েস্ট লাগাবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে নতুন করে ৪ ইঞ্চি আমরা যে ১.৫ ইঞ্চি পাইপ দিই, ১.৫ ইঞ্চি পাইপ না দিয়ে ৪ ইঞ্চি ওয়েস্ট ওয়াটার দিয়ে ওয়েস্ট ওয়াটার ওই লং ট্রাপের উপরে দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলে কি হবে? নিচের থেকে ওটা আপনি গ্যাপটা বন্ধ করে দিলেন। অথবা যদি নাও বন্ধ করেন, আপনি ফ্লাশ করলেও ওই লং ট্রাপ জ্যাম হইলে না আপনার ওভারফ্লো করবে। এছাড়া তো আর ওভারফ্লো করবে না। ছাদ থেকে প্রায় ১০-১২ ইঞ্চি নিচে পানি থাকবে। ৪ ইঞ্চি লং ট্রাপটা যখন আপনি দিবেন, তখন হবে কি কখনো যদি ১০ বছর হোক ৫ বছর পরে যদি আপনার ওয়েস্টটা ডিস্টার্ব হয় বা সমস্যা হয়, হ্যাঁ? যেমন আমরা এই যে বাথ ট্রাপ এভাবে আমরা কিন্তু ওয়েস্ট ওভারফ্লো এইভাবে কিন্তু লাগিয়ে থাকি, তাই না? তো এইভাবে যেহেতু লাগিয়ে থাকি আমরা নিয়ে যাওয়া করি কি ১.৫ ইঞ্চির মুখে দিয়ে দিই, দিয়ে তারপরে গাঁথনি করি, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম হলে তখন কিন্তু আর আমরা ভাঙা ছাড়া ওটা খুলতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ৪ ইঞ্চি ওয়েস্ট ওয়াটারের সাথে দিয়ে দেন, কখনো আপনার ওটা নষ্ট হয়ে গেল, তাইলে আর ভাঙতে হবে না। কি করতে হবে? ওই নিচে যে ফলসার থেকে লং ট্রাপটা আপনি কেটে ফেললেন। কেটে ফেলে হাত ঢুকাই দিয়া ওয়েস্টটা খুইলা ফেললেন। খুইলা ফেলায়া আবার নতুন ওয়েস্ট লাগাই দিয়ে একটা লং ট্রাপ লাগাই দিলেন। হ্যাঁ? ভাঙ্গার থেকে এটা আরো অনেক বেটার না? তো এইটা আসলে আমি আজ থেকে কয়েক বছর আগে আমি এরকম ওয়েস্ট বাথ ট্রাপের এই ওয়েস্ট চেঞ্জ করতে যায়া দেখি যে ভাঙতে হচ্ছে। তখন ভাঙতে হবে। তা আমি ওটা দেখলাম কোনো উপায় নেই। তখন আমি কি করলাম? ওইটা ভাঙলাম। কিন্তু ভাঙার পরে চিন্তা করলাম আবারও যদি লাগাই দিই, তাহলে কি হইলো? ওই একই সমস্যা আবার হয়তো কিছুদিন পরে যায়া হইতে পারে। তখন আমি এইভাবে ৪ ইঞ্চি লং ট্রাপ ওখানে ছিদ্র করলাম। বা রেলের সঙ্গে কথা বললাম যে এইভাবে যদি করি তাহলে ভবিষ্যতে সমস্যা হইলে ঠিক করা যাবে। তো পরে বলল, "হ্যাঁ, তাইলে দাও।" উনিও দেখলো যে না আইডিয়াটা ভালো। তখন আমি ওইভাবে আবার ৪ ইঞ্চি ছিদ্র করে নিচে ৪ ইঞ্চির সাথে ওয়েস্ট ওয়াটারের সাথে এটা কানেক্ট করলাম। একটা লং ট্রাপ দিয়ে দিলাম যেন গন্ধটা না আসে। ভবিষ্যতে যদি সমস্যা হয় তো একবার নাকি সমস্যা সেটাতে হয়েছিল। তো তখন আমাকে পায় নাই। না পাওয়ার কারণে তারা নিজেরাই ওই লং ট্রাপ কাইটা ওয়েস্টটা হাত দিয়া ধইরা খুইলা আবার নতুন ওয়েস্ট আইনা লাগাই নিছে, ব্যাস হয়ে গেছে। তো আমার মনে হয় যদি আপনারা এইভাবে করেন, এই যে যেমন গতকালকে আমাকে এক ভাই বাইরের থেকে পাঠাইছেন যে, "ভাই আমার এই যে এই বাথ ট্রাপের ওয়েস্টটা আমি এখন কিভাবে চেঞ্জ করব?" এই ব্যাপারে আপনি একটা ভিডিও দিতে চাইছিলেন। তখন আমি বললাম যে, এই যে ওনার এইটা। তো আমি তখন বললাম, "ঠিক আছে ভাই, এই ব্যাপারে আমি একটা পরামর্শ দেব।" তা আমার মনে হয় যদি আপনারা এই ভিডিওটা ভালো করে খেয়াল করে এই কাজটা করেন, বাথ ট্রাপের ব্যাপারটা, তাইলে আমার মনে হয় খুবই ভালো হবে। আপনার আশা করি যে সমস্যা হবে না। সেই ক্ষেত্রে ভবিষ্যতে কিছু হইলে ওয়েস্টটা চেঞ্জ করা যাবে। এখন মেক্সিমামই কিন্তু বাথ ট্রাপ আপনার টাইলস করার পরে বসানো হয়। চারপাশে ৪ টা বা ৫ টা ৬ টা পায়া থাকে। ওই পায়াটা টাইলসের উপরেই থাকে। মানে কখনো চাইলে আপনি ওইটা সরায় ফেলতে পারবেন
চেঞ্জ করতে পারবেন, কোনো ভাঙাচোরা কিচ্ছু করা লাগবে না। তো ওখানে যদি 1.5 ইঞ্চি আপনার পাইপের মুখে যা বসায় দেন ওয়েস্টটাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। কিন্তু যেটা গাঁথনি করে দিবেন সেটার ক্ষেত্রে এই সিস্টেম করলে ভালো হবে। তা আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখতে পারেন। আমি পরবর্তী কোথাও যদি বাথটাব লাগাই তখন অবশ্যই আপনাদের সাথে এইভাবে কাজটা যে কিভাবে আমি করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।